ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমরা প্রথমবার চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছি। আমাদের এখানে তো নবমী থেকে পুজো হয়, আর জগদ্ধাত্রী পুজো চন্দননগরে তো অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। তো আজকে হচ্ছে অষ্টমী, একদমই প্রথমবার যাচ্ছি। তো খুবই এক্সাইটেড। বোন কালকে রাত্রে এসেছে, অ্যাকচুয়ালি হঠাৎ করেই আমরা প্ল্যানটা করেছি। আর সৌভাগ্য আজকে শনিবার ছুটি থাকায় সৌভাগ্যকে সঙ্গে নিয়েছি। তো মাও বললো যে আমিও যাব, তো সেই জন্য মাও আমাদের সাথে যাচ্ছে, মানে সৌভাগ্যর মা যাচ্ছে, আর দোদো তো আছেই। আর যেহেতু আজকে শনিবার, সেই জন্য বাইরে কোথাও কিছু খাবো না, সেই কারণে সৌভাগ্যকে আছে খাবার দাবার আনতে। তো খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে তারপর আমরা বেরোবো। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করা যাক। আমরা রেডি হচ্ছি, এখন যাবো কুটিঘাটে, আর ওখান থেকে যাবো বেলুর। বেলুর থেকে কি করব না করব সেটা আমি এখনো জানি না, সেটা সৌভাগ্য জানে। জেটির সামনে আমরা লিটারালি লঞ্চটা মিস করলাম, আর মা আগে উঠে গেছিল, ভেবেছে আমরা উঠবো, আর লঞ্চটা ছেড়ে দিয়েছে, সো মা আর নামতে পারিনি। তো আমরা পরের লঞ্চটাই যাবো। এখন জেটিতে রয়েছি আর লঞ্চের ওয়েট করছি। আস্তে আস্তে আমার কানের দুল খুলে পড়ে গেছে। আবার ওইখানে কোথাও যদি কানের দুল পাই, তাহলে আবার কানের দুল কিনতে হবে। অ্যাকচুয়ালি কানের দুলটা রয়েছে, গুজিটা খুলে পড়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, মাছ মাছ। ওই যে লঞ্চ আসছে, মা অলরেডি ওই পারে পৌঁছে গেছে, ওয়েট করছে আমাদের জন্য। আমাদের ছবি তুলে দিচ্ছে। আমরা এখন বেলুর ফেরিঘাট থেকে বেরোচ্ছি আর যাবো এখন স্টেশন। সৌভাগ্য টোটো ধরে দাঁড়িয়ে আছে। তো আমরা স্টেশন চলে এসেছি। আমরা এখন সেলফ টিকিট কাটছি। এটা ছেড়ে দিল, ধরতে পারলাম না ট্রেনটা। ঠিক আছে, আবার অন্য কিছু চলবো। আস্তে আস্তে হাসতো। তো আমরা একটা ট্রেন মিস করেছি, সেই ট্রেনটা ছিল 4:45টায়, আর এখন আবার নেক্সট ট্রেন আসবে 5:07, ব্যান্ডেল লোকাল। আমরা এখন 3 বোন বেরোলে কি করতাম না রে, তোর পরের জন্য দেখবো 3 বোন বেরোলে কি এই ট্রেনটা পেয়ে যেতাম। আমি আছি তো, আমি তোদের ঘুরতে নিয়ে যেতাম পয়সাতে। হ্যাঁ, ওদের মানি হতো, আমার ডাইরেকশন, আমি গুগল ম্যাপ। আমরা এখন 3 নম্বরে দৌড়চ্ছি, এপার থেকে এই পারে চলে এসেছি। ট্রেন চলে এসেছে, সেন্টারে উঠে পড়েছি। আরে বুঝতে পারিনি, আমাদের তো বলছো না এনে দেখিস তোকে আবার 10 মিনিটের ট্রেনের বাইরে না করে দেয়। আমার দেখি দেখি নন্দু দেখি, এইরকম অবস্থা। বাকি হাত পা ছেড়ে দে, ওকে সামনে না এই রসস্ত হয়ে পড়েছে অনেক। দেখো দেখো মারপিট শুরু হয়ে গেছে। আমরা সেন্টারে এসেছি অনেক শান্তিতে, এখানে তো মারকাটারি হয়ে যাচ্ছে। এদিকে যাব না, আমরা এদিকে যাব। এটা ঠাকুর দেখারই ভিড়। আমরা এখন মানকুণ্ডতে নামলাম, এখান থেকে ঠাকুর দেখতে দেখতে আমরা চন্দননগরের দিকে যাবো। এইটা হচ্ছে
ধরে নিয়ে আসতে হবে ওনাকে এখানে যে কোনো সময় পাস করেছে কোনো অঘটন না ঘটে আপনাদের অনুরোধ করা দেখে রেললাইন পারাপার করবেন না। প্রচুর পুলিশ যারা আছে অফিসারের নিজেরা তারপরে লোক ঘুরে হচ্ছে কোনো অসুবিধা না হয় জানাবে। আমরা একটু জল নিয়ে নেবো। আর সামনে প্যান্ডেল রয়েছে, বোঝাই যাচ্ছে লাইট। অনেক কষ্টে আমরা এসেছি মানকুণ্ড। এখান থেকে একদম স্টেশন থেকে বেরিয়ে এই ঠাকুরের লাইটিং দেখা যাচ্ছে। সামনে কি আছে কিছুই জানি না, জাস্ট আমরা এখন হেঁটে যাচ্ছি। দাদা দাদা সামনে শুরু। কানেরটা হারিয়ে গেছিল, এখান থেকে দাদা খুঁজে দিল একটা কানের, আর একটা কানের করলাম। শনিবার হরলিক্স বিস্কুট আনন্দ ধারা জল এগুলো নিয়ে নিলাম। এখন সামনে হাঁটবো। একটা ঠাকুর, এইটা 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 আমি যারা পুলিশ অথরিটিজের দায়িত্বে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব সর্বোপরি এটা হচ্ছে নতুন পাড়া। অযথা সামনে আরেকটা প্যান্ডেল, নতুন পাড়া। এইটা 70% বলা যায় আমাদের শীতির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের কপি। ভেতরে হুবহু এটা আমাদের ওই এন্ট্রিতে এরকম করেছিল। দেখ দারুণ হয়েছে সব। কোন দিকে তুমি এগোচ্ছো? এইটা
কেমন মাথা উঁচু করে। চল 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 চল, মা দেখে নিচ্ছে। থাম, এখান থেকে নড়ছে দেখা যাচ্ছে। রানীমা, তো এই ঠাকুরটা দেখে আমরা কি করবো, সৌভাগ্য আসুক তারপর ডিসাইড করবে। ওখানে দড়ি ফেলা, প্রচুর পুলিশ প্রচুর পুলিশ, বাট কোথাও গিয়ে বিশাল কোনো লাইনের ব্যাপার নেই। মিষ্টি দোকানে দাঁড়িয়ে আছি, মাকে একটু হারিয়ে ফেলেছিলাম মাঝখানে, ওই যে সৌভাগ্য আনছি মাকে। কোথায় গেছিল আটকে? তো আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম এখান থেকে মানকুণ্ড ঠাকুর সব দেখে আমরা চন্দননগরে যাব, বাট এই বছর আর চন্দননগর করছি না, কারণ মাকে সাথে নিয়ে এসেছি আর অতটা মায়ের পক্ষে হাঁটা পসিবল হচ্ছে না। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তুমি কিছু খাও মা, নইলে কিন্তু শরীর খারাপ করবে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। আমরা এখন শ্যামনগরের দিকে যাচ্ছি। এটা একটা ঠাকুর, ও হো কি দারুণ, একটু লম্বা আছে। তো আমরা এখন এখান থেকে টোটো নিলাম আর আমরা এখন যাচ্ছি কেলেনিপাড়া ঘাট। ওইখান থেকে আমরা মানে ঘাট পার হয়ে আমরা যাবো শ্যামনগর স্টেশন। তো চলো এখন স্টেশন আগে ঘাটে যাওয়া যাক। দেখো লাইটের চাদর কি সুন্দর লাগে। আমরা ঘাটে চলে এসেছি না? তো আমরা টোটো থেকে নামলাম। এটা দুধার আমরা ছেড়ে না দেয়। আর এটা চলে এসছে, ওটাকে ধরতে পারিনি, আবার যাও আসার মতোই মিস করেছি, নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল। যাই হোক ওটা ওভারলোড হয়ে গেছে, এটা আবার ঢুকেছে। বাবা কত লোক নিয়ে আসছে দেখ বাবা, এটার মধ্যে কত লোক, আবার বাইক স্কুটি সব নিয়ে এসছে। বাজে 10:32 আর আমরা কেলেনিপাড়া জেটি থেকে আমাদের লঞ্চ ছাড়ছে। আমরা এখন নামছি, আমারও পা ফুলে গেছে রে, পা ফুলে গেছে। এখন শ্যামনগর ফেরিঘাটে, এখান থেকে দেখি কি টোটো কি পাই। অলরেডি 11:15 বাজে। ভাবো যদি চন্দননগরে যেতাম রাত্রি 2:30, 3টে, 4টেতেও আসতে পারতাম না। এটাও একটা প্যান্ডেলের ব্যাক সাইড। আমি তো সেই ওই ট্রেন থেকে নামাতে। ওয়াও কি সুন্দর, দেখো কালকে শ্যামনগর স্টেশনে ট্রেনটা নাকের সামনে দিয়ে চলে গেল, ফুল ফাঁকা। এটাও মিস করলাম। আমরা হয়তো দৌড়ে ধরে নিতে পারতাম, মা আছে সাথে, তাই আর দৌড়াদৌড়ি করলাম না, পরেরটায় যাবো। যাক ট্রেনটা ফাঁকা। আমরা এখন টিটাগড় এলাম। তো আমরা এখন নামলাম। অটো আছে, যাই হোক আমি ভাবছিলাম অটো পাবো কিনা, একখানাই অটো আছে। শোনো আমরা লাকিলি অটোটা পেয়ে গেছি। আয় হাত ধর, একটাই অটো ছিল যেটাই আমরা লাস্ট এলাম সিদ্ধির মোড়ে, আর একটা অটো নেই। চলো এখন রাস্তা পার হই। চলো মানে দুঃখের বিষয় এখানে একটা অটো কিছু নেই।
লাকিলি আমরা একটা টোটো রিক্সা পেয়েছি, যেটা আমরা বাড়ি অব্দি যাচ্ছি। ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি। এখন ওই বাড়িতে খেতে যাচ্ছি। মা জাস্ট আমাদের জন্য ভাতে ভাত আলু সেদ্ধ করে রেখেছে, আমরা তাতেই হবে, তো আমরা এখন সেটাই খেতে যাচ্ছি ওই বাড়িতে। ইয়েস, চন্দননগর থেকে এসেছে আমাদের লাইটিং। তো এখন বাজে 1:50, আমরা খেয়ে দিয়ে এখন ওই বাড়িতে যাচ্ছি। নন্দিনী আর দোদো এখানে ফ্ল্যাট হয়ে গেছে, দুজনে যাচ্ছি। তোমাকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ভিডিও। টাটা, গুড নাইট।